জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বোঝাপড়া দু দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে সস্ত্রীক নতুন বাংলাদেশ দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। কূটনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নতুন সম্ভাবনার কথা জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। 2015 সালে কেনিয়া সফরে গিয়ে সেই দেশটিকে বাংলাদেশের উদাহরণ দিয়েছিলেন বারাক ওবামা। বাংলাদেশকে এশিয়ার উদীয়মান টাইগার বলেও মন্তব্য করেছিলেন মার্কিন মুলুকের সেই সময়কার প্রেসিডেন্ট। বাংলাদেশ citizens work to keep elections safe using crowdsourcing platform. বাংলাদেশ সম্পর্কে ওবামার ইতিবাচক ধারণা তৈরি করতে যে ব্যক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল তিনি ছিলেন তৎকালীন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, প্রেসিডেন্ট ইলেক্ট এন্ড ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট দুজনকেই অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন এবং দুজনকেই বাংলাদেশে সফরের আমন্ত্রণ করেছেন। ওবামা সরকারের সময় 2014 সালে সপ্তাহব্যাপী জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জো বাইডেন শান্তি সম্মেলনে একই সঙ্গে সহসভাপতি ছিলেন। সেই সম্মেলনেই দুই নেতা একে অপরকে জানার ও চেনার সুযোগ পান। সে সময় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, জঙ্গিবাদ বিরোধী এবং জলবায়ু পরিবর্তন নিয়ে দুই দেশ একই সঙ্গে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। বারাক ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে লেভেলের এনগেজমেন্ট ছিল, পরবর্তীতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনেও কিন্তু একই ধরনের এনগেজমেন্ট আমরা পরিলক্ষিত করেছি। অবজারভেশনের দিক থেকে, সমালোচনার দিক থেকে তৃতীয় পক্ষ, অন্য রাষ্ট্র বা সাংবাদিকরা মনে করতে পারেন বা দেখে থাকতে পারেন, কিন্তু আমরা রাষ্ট্র হিসাবে আমরা তাদের ধারাবাহিকতার কোনো কমতি দেখিনি। আর তাই বিশ্লেষকরা বলছেন ব্যক্তি শেখ হাসিনার ইমেজ যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে সঙ্গে তারা বলছেন ট্রাম্প প্রশাসনের সময় দুই দেশের সম্পর্কের যে উষ্ণতা বাড়ছিল আগামীতেও তা অব্যাহত থাকবে, কেননা যুক্তরাষ্ট্রের সরকার বদলে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের প্রভাব পড়বে সেই সময় বহু আগেই পেছনে ফেলেছে বাংলাদেশ। শুধু তারা তাদের বক্তব্য দিয়ে তারা তাদের পক্ষে আমাদের নিতে চাইলে আমরা যে যাবো তার কোনো গ্যারান্টি নাই। কারণ সেটা যদি আমার স্বার্থের অনুকূল হয় তবেই আমি যাবো, যদি না হয় বলবো যে সরি, আমি পারছি না, আমার এই প্রায়োরিটি। এবং সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উল্লেখ করেছেন বিষয়টা যে বাংলাদেশে আমরা চাই অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে সেই ধরনের কাঠামো, শান্তিপূর্ণ ভাবে এই অঞ্চল যাতে উপরের দিকে উঠে আসতে পারে সেই ধরনের কাঠামো। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।